আপনাদের সাথে কথা বলবো, আপনাদেরকে দেখবো। এতদিন কাজ করেছি, আগামীতে কাজ করব, কারণ আমি শিল্পী। আমার পরিচয়, আমি শিল্পী। সেই শিল্পীর পরিচয় দর্শকদের কাছাকাছি আসা, দর্শকদের ভালোবাসা পাওয়া। ধন্যবাদ জানাবো। আমি শুনলাম আপনারা ঠিক 12টা থেকে এখনো পর্যন্ত বসে আছেন। বাইরে প্রচন্ড গরম, তার মাঝেও বসে আছেন। এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ ছাড়া কিছুই না। আমি বলবো এখানে যারা জনগণ আছেন তাদের উদ্দেশ্যে একটা জোরে করতালি। এবং এখানে যারা আমাদের প্রশাসন ভাইরা আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। তারা যে ইউনিফর্ম নিয়ে, এত ভারী ইউনিফর্ম নিয়ে, আমাদের মতো আমরা যারা আর্টিস্ট সবসময় গেট আপে থাকি, ওনারাও কিন্তু সেম একটা গেট আপে থাকে। তো তারা অনেকক্ষণ থেকে ওয়েট করছে। তাদের জন্য আমি চাই আপনারা সকলেই খোকসাবাসীর পক্ষ থেকে একটা জোরে করতালি। এবং উপস্থিত স্টেজে যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ বা ব্যক্তিত্ব, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে সালাম, অভিনন্দন। আপনারা জানেন তো আমি বগুড়ার মেয়ে। এটা আমার অনেক গর্ব হয়। আসলে আমি বাংলাদেশের মেয়ে, তারপরে আমার এলাকা বগুড়ার। আমি রাজবাড়ি এসেছি কিন্তু কখনো খোকসা আসিনি। আমার প্রথম আসার সুযোগ হয়েছে, তার জন্য স্পেশাল ধন্যবাদ জানাবো আমার এবং আপনাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাই রিপন ভাই। এবং রিপন ভাইয়ের জন্য একটা করতালি চাই। রিপন ভাই আপনাদেরকে সেবা করতে চাই। আমি চাইবো সেই সেবার সুযোগ আপনারাই করিয়ে দিবেন, কারণ যে মানুষটা আপনাদের চাওয়া পাওয়া ভালোবাসা আপনাদের কাছে এনে দিতে চায়, আমি মনে করি তার থেকে ভালো মানুষ, বড় মনের মানুষ আর থাকে না। আমি এই খোকসাবাসীর পক্ষ থেকে রিপন ভাইয়ের অনেক দীর্ঘায়ু কামনা করি। রিপন ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং আপনারা যে আশা, যে ভালোবাসা দিয়ে তাকে যে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এই সাপোর্টের লক্ষ্য যেন অবশ্যই পূরণ করতে পারে। সবাই ভালো থাকবে, আর পাশাপাশি বাংলা চলচ্চিত্রের সাথেই থাকবে। আসসালাম।